মন প্রাণ আত্মা সব ঠান্ডা হয়ে যাবে এই এক পিস পুডিং খেলে। মুখে দিলেই একেবারে মাখনের মতো গলে যাবে। নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা এই পুডিং বানাতে বেশি কিছু লাগবে না, মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। একদিন নয়, পুরো এক সপ্তাহ ধরে খেতে পারবেন। ছোট বড় সকলের মন ভীষণভাবে জয় করে নেবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই আমি এই মালাই পুডিংটা কিভাবে তৈরি করেছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবার প্রথমে এখানে আমি 3 কাপ জল নিয়েছি। জলটাকে উষ্ণ গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমুলের গুঁড়ো দুধটা আমি নিয়েছি, আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন বা গরুর দুধ দিয়েও বানাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি যে কাপটা মেপে 3 কাপ জল নিয়েছি ওই কাপটারই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। জলটা উষ্ণ গরম রাখবেন। খুব বেশি ফোটানো গরম জলের মধ্যে গুঁড়ো দুধ দিলে দুধটা কিন্তু দলা পাকিয়ে যায়, আর ঠান্ডা জলের মধ্যে দিলেও দলা পাকিয়ে যায়। উষ্ণ গরম করে দুধটাকে দিয়ে এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি হাই ফ্লেমে দুধটাকে ঠিক এইভাবে জাল করে নিয়েছি। তো দুধটা আমার জাল করা হয়ে গেছে। এখন নিচে নামিয়ে নিয়ে ফ্যানের বাতাসে খুব ভালো করে নাড়তে নাড়তে দুধটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমি এরকম অনবরত নাড়তে নাড়তে দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানে পুরোটাই দিয়ে দেবো আমি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু ডেজার্টটা বানাতে পারেন। যেহেতু কনডেন্স মিল্কটা প্রচুর পরিমাণে মিষ্টি হয়, এখানে কিন্তু আর চিনি দেবার কোনো দরকার নেই। আপনারা এখানে 1.5 লিটার দুধের মধ্যে 100 গ্রাম কনডেন্স মিল্ক দেবেন, তাতেই পুরো পুডিংটা মিষ্টি হয়ে যাবে। আমি একটুও নষ্ট করতে চাইনি, তাই দুধ দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব আগার আগার পাউডার, যেটা ছাড়া পুডিং বানানো কিন্তু জাস্ট অসম্ভব বলতে পারেন। এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দেব 1.5 টেবিল চামচ। আমি 1.5 লিটার দুধের মধ্যে মাত্র 1.5 টেবিল চামচই আগার আগার পাউডার দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু এটা আর পুডিং থাকবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগার আগার পাউডারটা মেশানোর সময় দুধটা যেন একদম ঠান্ডা থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনারা বানান, পুডিংটা একদম পারফেক্ট হবে। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দুধটাকে আবারও জাল করে নেব। 2 থেকে 3 বার যখন দুধটা এইভাবে ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে দুধটা ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন দুধটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে দিতে হবে। এই মুহূর্তে কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি ক্লিপটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা ফ্যানের বাতাসে রেখে দিন 1 থেকে 1.5 ঘন্টা, এর মধ্যে কিন্তু জমে যাবে। 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন চারপাশে কয়েকটা টুথপিক আমি দিয়ে দিচ্ছি, এতে করে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। একটা প্লেট এইভাবে উল্টো করে দিয়ে একটুখানি হাত দিয়ে এইভাবে ট্যাপ করে দেবেন। দেখবেন যে সাথে সাথেই পুডিংটা বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে মালাই পুডিং। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। এখন আমি আপনাদের এটা কেটেও দেখাবো। পুডিংটা জমে যাবার পর আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন। পুডিং বা ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি মজার লাগে। আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। যারা কোনো দিনও পুডিং বানাননি তারা এই ভিডিও দেখে যদি পুডিং বানান, আপনাদের দুধ চিনি কিছুই নষ্ট হবে না। ছোট বড় যাকেই খাওয়াবেন সে কিন্তু এই পুডিংয়ের ফ্যান হয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।